দেশের বিনিয়োগের পরিবেশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজনীতিবিদরা। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে মত বিনিময় করেন। তারা বলেন, দেশি বিনিয়োগের চেয়ে বিদেশি বিনিয়োগেই বিডার আগ্রহ বেশি। এসব ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সবার উপরে রাখার তাগিদ দেন তারা। জুলাই সনদের মতো একটি আর্থিক খাত বিষয়ক সনদ করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধও জানান রাজনীতিবিদরা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে ইনভেস্টমেন্ট সামিট, ইলন মাস্কের স্টারলিংকের নিবন্ধন, নাসার সঙ্গে চুক্তি এবং চট্টগ্রাম বন্দরে ডেনমার্ক ভিত্তিক এপি মোলার মায়েস্কের বিনিয়োগ, এসব কর্মকাণ্ড ইতিবাচক আলোচনায় আনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগ কেন্দ্রিক ছিল ভিন্ন আলোচনা। তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ ছিল 86 কোটি 10 লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল 116 কোটি 40 লাখ ডলার। এ হিসেবে জুলাই থেকে মার্চ 9 মাসে এফডিআই এর নিট প্রবাহ কমেছে 26%। আবার চলতি অর্থবছরের প্রথম 9 মাসে মূলধনী যন্ত্র আমদানি বাবদ অর্থ পরিশোধ হয়েছে 152 কোটি 15 লাখ 50 হাজার ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা হয়েছিল 213 কোটি 33 লাখ ডলার। অর্থাৎ মূলধনী যন্ত্র আমদানি কমেছে 28.68%। এমন বাস্তবতার মধ্যেই টেকসই বিনিয়োগ নিশ্চিতে মঙ্গলবার রাজধানীতে বিডা ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আলোচনায় নেতারা বিনিয়োগের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনেক প্রবাসী আছে যারা দেশে বিনিয়োগ করতে চায় না, কারণ বিনিয়োগ লাভের জন্য। তার মানে সম্পদ, মূলধন এগুলো যদি সে সেফটি সিকিউরিটি দিতে না পারে, তাহলে কোনো দিন কেউ এখানে দেশি বিনিয়োগকারী বলেন বিদেশি বিনিয়োগকারী কেউ আসবে না। এইরকম যেখানে স্থানীয় বিনিয়োগের পরিবেশ রুদ্ধ, সেখানে কেবলমাত্র যদি বিদেশি বিনিয়োগ আমরা ভাবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই বিদেশি বিনিয়োগ কিন্তু প্রযুক্তি হস্তান্তর, মানে পুঁজির পুনর্বিনিয়োগের প্রশ্ন, এবং এটা ভালো মতো ঘটাতে পারবে না। নেতারা বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে। সম্পদ ও মূলধনের নিরাপত্তা না পেলে বিনিয়োগ আসবে না বলেও মত দেন নেতারা। পলিটিক্যাল জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে একটা জুলাই সনদ হওয়ার কথা, সেই ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল সনদ হতে পারে কিনা, যাতে হলো সবগুলো পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট থাকে, ইনভেস্টমেন্ট হাউসগুলোর একটা কমিটমেন্ট থাকে, যাতে বাংলাদেশের পলিসিগত যদি কোনো সরকার নিয়ে থাকে সেটা যাতে কন্টিনিউটি থাকে। বিনিয়োগের বিনিময়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের বোধ, বিশ্বাস, কৃষ্টি, কালচার এগুলি কি হুমকির সম্মুখীন হবে কিনা সেই বিষয়েও শঙ্কা মানুষের মধ্যে কাজ করছে। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না তার সংস্থা। আমরা এরকম কোনো ডিসিশন অবশ্যই নিব না যেটা আসলে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্টিং হয়। ওয়াইল এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয়, এবং ওয়াইল এনশিওরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। সভায় 17টি রাজনৈতিক দলসহ বিডা, বেজা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।